সবজিগুলো যেন সহজে হজম হয় এজন্য একটু পাতলা ঝোল করে নরম করে রান্না করা। অনেক দেশে দেখবেন যে রিটায়ারমেন্টের পরে তাদেরকে পেনশন হিসেবে কোনো কাজ ধরিয়ে দেওয়া হয় যেন তারা অ্যাক্টিভ থাকে, পানি ঠিক থাকে, ঘুম ঠিক থাকে, তাহলে কিন্তু আমরা রোগ বালাই থেকে অনেক মুক্ত থাকতে পারি। বৃদ্ধদের, একেবারে বৃদ্ধ যারা, তাদের খাবারের একটা রুটিন রমজানে কেমন হওয়া উচিত আর কি? আমরা যত বয়স হয় আমাদের, তখন কিন্তু আমাদের এত ক্যালোরির প্রয়োজন পড়ে না। আমাদের আগেকার মানুষ যেমন বলতো যে বাচ্চা বয়স যখন বেশি বেড়ে যায় তখন মানুষ বাচ্চার মতো হয়ে যায়, কথাটা অনেকটা সত্য। কারণ কি, তখন বাচ্চার মতো বলতে তাদের ডাইজেশন ক্ষমতা অনেক কম থাকে, তারা এত বেশি আগের মতো অনেক কিছু করতে পারে না, দেখা যায় খাবারের চাহিদাটাও এত বেশি থাকে না তাদের। এই কারণে তাদের খাবারটা আরেকটু কম ক্যালোরিযুক্ত হতে হয়। সেহরি তারাও করবে না তা না, সেহরির পরিমাণটা নির্ধারণ করবে। ক্যালোরি যেহেতু কমে যাচ্ছে তার, এবং সহজে যেগুলো সহজ পাচ্য যেগুলো বলি সহজে হজম হয়, সেখানে মাছ রাখতে পারছে, ডাল রাখতে পারছে, ডিম রাখতে পারছে, দুধ রাখতে পারছে, এগুলো খেতে পারছে। কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু রেড মিটটা একটু না দেওয়াটাই বেস্ট আইডিয়া। অনেকেই পছন্দ করে, সেই ক্ষেত্রে পরিমাণ নির্ধারণ করা। রেডমিটগুলোর আঁশগুলো অনেক বড় থাকে, হজম হতে তাদের একটু কষ্ট হয়ে যায়, তাহলে টুকরাটার পরিমাণটা ছোট করে তাদেরকে 1-2 বার দেওয়া, বেশি সময় না দেওয়া, মানে পুরা রোজাতে যেন না খায় সেটা নিশ্চিত করা। তাদের খাবারটা সবজিগুলো যেন সহজে হজম হয় এজন্য একটু পাতলা ঝোল করে নরম করে রান্না করা, এবং ক্যালোরিটা মানে তারা যেন অ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভিটি তাদের বজায় রাখতে পারে, সেজন্য তাদেরকে কিন্তু হাঁটার কথাও বলা হয়। তো পর্যাপ্ত পরিমাণে তারা হাঁটাহাঁটির জন্য করে, এবং তাদের যে ওষুধপত্র আছে বা তারা যে লাইফস্টাইলটা লিড করছে সেটার মধ্যে থেকেই হেলদি ওয়েতে যতটুকু চলা যায়, এটা যদি আমাদের ছেলেমেয়েরা একটু হেল্প করে বাবা মাকে, তাহলে কিন্তু এটা হয়। আমরা যেটা করি, যখন একটু বয়স হয়ে যায় তখন কিন্তু আমরা বাবা মাকে কোনো কাজ করতে দিতে চাই না, পানিটা পর্যন্ত আমরা দিয়ে দিতে চাই, এটা কিন্তু ঠিক না। তাদের নিজের কাজটা নিজে করে যদি একটু হাঁটাহাঁটি করতে পারে, তারা অ্যাক্টিভ থাকতে পারে, তাহলে কিন্তু তাদের যে মানে বয়সটা যে হয়েছে এরপরে যে তারা শুয়ে বসে পড়ে যাবে, একদম বিছানায় শুয়ে যাবে, তা হবে না। তারা যথেষ্ট কর্মক্ষম থাকবে, সুস্থ থাকবে। কিন্তু আমরা ওটা না করে দেখা যায় তাদেরকে অনেক অসুস্থ করে দিই, যে না কিছু করতে হবে না, তুমি শুধু নামাজ রোজা করো, এটা ছাড়া তাদের অন্য কোনো কাজ নেই। অনেক দেশে দেখবেন যে রিটায়ারমেন্টের পরে তাদেরকে পেনশন হিসেবে কোনো কাজ ধরিয়ে দেওয়া হয় যেন তারা অ্যাক্টিভ থাকে বা তারা যেন কর্মক্ষম থাকে, তারা যেন অসুস্থ না হয়ে পড়ে। এটা কিন্তু শরীরের জন্য ভালো। সব বাংলাদেশের সহ শুরু করে বিভিন্ন দেশের রিসার্চ কিন্তু এখন এগুলোই বলছে। যাই হোক, তারা কর্মক্ষম থাকবে, লাইট খাবারগুলো খাবে যেটা সহজ পাচ্য হবে, যেমন সবজির মধ্যে হতে পারে লাউ, জালি কুমড়া, পেঁপে, পটল, এই টাইপের। করলা টরলাও রাখতে পারছেন। পাতলা ঝোল করে খাবে, ভাজি ভুনাটা কম খেয়ে একটু সেদ্ধ যেন ভালোভাবে হয় সেভাবেই খাবারটা রাখবে। ভাজিও খেতে পারে, সেদ্ধটা সুন্দর করে হতে হবে। আর ভাত, মাছ, মাংসের পরিমাণ নির্ধারণ করবে, লিন প্রোটিনগুলো তাদেরকে দেবে। আর ক্যালসিয়ামের একটা অভাব থাকে বয়স অবস্থায়, ভিটামিন ডির একটা অভাব থাকে, সেই সময় সেগুলো পূরণ করাটা জরুরি থাকে। একটু রোদের আলোতে বসা বা দুধের চাহিদাটা পূরণ করা, ছোটো মাছ দেওয়ার জন্য ক্যালসিয়ামের চাহিদাটা পূরণ হয়, এগুলো যদি ঠিক রাখে তাহলে তারাও সুস্থ থাকতে পারে। এক কথায় 12 বছরের পর থেকে যতদিন আপনি সুস্থ আছেন, রোজা করতে পারবেন, ততদিন সবাই, মানে ওই বয়স পর্যন্ত আপনি রোজা করতে পারছেন, ডাজন্ট ম্যাটার কোনো রোগবালাই বা আদার্স বেড রিটিন বা প্রেগনেন্সি কমপ্লিকেশন অথবা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অনেক বেশি সমস্যা যেটা রোজা তারা রাখতে পারে না, সেই ক্ষেত্রে বা কিডনির সমস্যা, এগুলোর ক্ষেত্রে ডিফারেন্ট, ওটা আলাদা। বাকি সবাই মোটামুটি রোজা রাখতে পারবে। খাবারগুলো সিলেক্টেড করে নেওয়াটাই ভালো, প্রয়োজনে একজন ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টের পরামর্শ নিয়ে নেওয়াটা বেটার। কারণ আমি এখন বললাম ওনার জন্য এটা ভালো, ওনার জন্য সেই সময়, ধরুন বয়স্ক অবস্থায়, তার জন্য সেই সময়টা নাও ভালো হতে পারে। তো একজনের আন্ডারে গিয়ে যখন একটু জেনে নেবে যে কী টাইপের খাবার সে খেতে পারবে, তখন কিন্তু ইজিলি সে তার মেনু প্ল্যানিংটা করতে পারবে, যেটা অত্যন্ত জরুরি সুস্থ থাকার জন্য। কারণ আমরা তো এখন ঔষধ নির্ভর মানুষ, তো সুস্থ থাকার জন্য যদি খাবারগুলো একটু পরিমিত করি, ঠিক রাখি, হেলদি একটা লাইফস্টাইল লিড করি, একটু ব্যায়ামটা ঠিকঠাক করি, অর্থাৎ অ্যাক্টিভিটি ঠিক থাকে, পানি ঠিক থাকে, ঘুম ঠিক থাকে, তাহলে কিন্তু আমরা রোগ বালাই থেকে অনেক মুক্ত থাকতে পারি, সুস্থ থাকতে পারি, যেটা আমাদের লক্ষ্য থাকে সব সময়।